আসলে ১৭ বছর পর তো ফার্স্ট আমরা যেদিন আমাদের তারেক রহমান এয়ারপোর্টে যখন আগমন রেখেছে আমাদের বাংলার মাটিতে, তখন তো আমরা অতি উৎসাহিত এবং সেটা কি বলবো, এটা বলার ভাষা নাই। এটা সবাই দেখেছে, দেশবাসী দেখেছে, একদম বহির্বিশ্বে সবাই দেখেছে। আমাদের লিডার উনি, আমাদের তারেক রহমান। আর আজকে যে উত্তরার মাটিতে আসছে, এটা তো আমরা গর্বিত, আমরা প্রাউড ফিল করি যে এই সময়ে এসে আমাদের লিডারকে আমরা একদম কাছ থেকে দেখতে পাচ্ছি এবং মঞ্চে আমাদের সামনে উপস্থিত থাকবে। শুধু আমরা উত্তরাবাসী না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে উনি কিন্তু ঘুরেছেন। উনি যে লিডার সেটা জ্বলন্ত প্রমাণ বাংলার জমিনে আমরা পেয়েছি, যে একদম সবার সাথে সাক্ষাৎ নিচ্ছে, সাধারণ জনতার কথা শুনতেছে, বা সাধারণ জনগণের কথা শুনতেছে। এটা কিন্তু বিগত ১৭ বছরে আমরা দেখি নাই, আমরা দেখিনি। বিগত বছরগুলোতে যারা ছিল বা যার সন্তানরা ছিল, আমি নাম মেনশন করতেছি না, বাট আপনারা বুঝে নেবেন, দেশবাসী বুঝে নেবে। এখানে বদনাম বলার কিছু নেই, কারণ আমাদের তারেক রহমান কিন্তু কাউকে নিয়ে আজও পর্যন্ত বদনাম বলে নাই। সো আমাদের বলার কোনো রাইট নাই এখানে, আমি মনে করি। তো ওই হিসেবে বলবো যে আমাদের মাতার সন্তান তারেক রহমান, খালেদা জিয়ার সন্তান হিসেবে যেই পপুলারিটি বাংলাদেশে পেয়েছে বাংলার জমিনে, বিগত ১৭ বছর যারা ছিল প্রাইম মিনিস্টার, তাদের সন্তানরা কিন্তু এতটুকু ফ্যাসিলিটি দেয় নাই বা দেশবাসীর কাছে আসে নাই। তো ওই হিসেবে আর কি দেখতে চান? অবশ্যই এগিয়ে, 100% এগিয়ে। কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? বাংলাদেশ এরকম হওয়া উচিত যে একদম মনে করেন যে আমি আপনি না, বা আমরা দল করি তা না, একদম সাধারণ জনতা থেকে যে সুযোগ সুবিধাটা, মানে যেটা এত বছর পাই নাই বা আমরা কখনো দেখি নাই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকতে যে বলেন চাল বলেন, আটা বলেন, যে দ্রব্যমূল্যের বাজারটা বলেন, মানে সাধারণ জনগণ যে খেটে খাওয়া মানুষ যে চলতে পারে, ওই হিসাবে যদি আমাদের দেশটাকে নিয়ে আসে তাহলেই আমরা হ্যাপি। আবার তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, তার সর্বপ্রথম কাজ কি হওয়া উচিত বলে মনে করেন, একজন কর্মী হিসাবে না, সাধারণ জনগণ হিসাবে? হ্যাঁ, আমি তারেক রহমানকে নিয়ে, আমাদের দেশনায়ক নিয়ে এবং আমাদের লিডারকেই আমি বলতেছি, একদম ছোট একজন মানুষ হিসাবে, যে উনি যে ফার্স্ট প্রায়োরিটিটা উনি বলেছেন ফ্যামিলি কার্ড। ওখানে লেখা আছে ধরেন যে ফার্মার্স কার্ড, মানে কৃষক কার্ড, যেটা আপনার স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা খাতের, তারপরে আপনার সেবামূলক যে কাজগুলো 8টা ধাপ আমরা পেয়েছি, তো ওইটা সবাই পেয়েছে জনগণ। এই 8টা ধাপ যদি উনি পালন করে, বা ফ্যামিলির কার্ডটা দেখেন আপনি, এখানে 2500 টাকার উনি তো কার্ডটা নিজেই দেখেছে, সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন। তো একটা ফ্যামিলিতে যদি 2500 টাকার বাজার দেওয়া হয় ফ্যামিলি কার্ডে, বাংলাদেশে কত হাজার লোক, কত কোটি লোক আছে জানেন? এটা হলে তার সাথে আরও যদি 7টা যোগ হয়, আমাদের বাংলাদেশ আর কি লাগে? আমরা তো এটাই চাই, সাধারণ জনগণ তো এটাই চাই। এনাফ ইজ এনাফ। আমি আমি এই যে জ্যামের বিষয়টা যেটা বলতেছি, আপনি বহির্বিশ্বে অন্য অন্য দেশে দেখবেন, আমাদের বাংলাদেশ ছাড়া একটা ফ্যামিলিতে একটা গাড়ি কিন্তু চালায়, তাই না? আমাদের বাংলাদেশে এরকম লোক আছে, একজন ফ্যামিলিতে 5 জন বাচ্চা কাচ্চা নিয়ে ধরেন 5 জন আছে, 5 জনেরই 5টা গাড়ি বা 10টা গাড়ি। এটা তো প্রয়োজন নাই। প্রয়োজন আছে কি? নাই। এরকম আমি তারেক রহমানের কাছে, আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে এতটুকু আবদার যে একটা ফ্যামিলিতে যেন একটা গাড়ি থাকে, এর বেশি না। এবং যদি জরুরি সেবামূলক কাজে হয় আরেকটা, সেটা ডাক্তারি কাজে ব্যবহার করতে পারবে, যে হসপিটালে যাওয়ার জন্য। এর বেশি যদি এইভাবে মানে আশেপাশের দেশগুলো, আমাদের বহির্বিশ্বের যে দেশগুলো যেভাবে সিস্টেমে চলে, ওইভাবে যদি একজন মানুষের একটা ফ্যামিলিতে একটা গাড়ি থাকে, তাহলে মনে হয় অধিকাংশ জঞ্জাট আমাদের কমে যাবে। এবং যে বাসগুলো চলে আমাদের দেশে, পাশাপাশি দেশ, আপনি ইন্ডিয়াতে বা চেন্নাইতে বা আমরা যেসব দেশে আমরা ঘুরতে গিয়েছি ট্যুরিস্ট হিসাবে, ওই সব দেশগুলোতে দেখেছি যে বাস কাউন্টার আমাদের দেখবেন যেখানে না সেখানে এই বাসগুলো দাঁড়িয়ে যাচ্ছে। এটা তো যানজট বাড়ছে। এই বাসের যে কাউন্টারগুলো নির্ধারিত, মানে স্টেপগুলো যদি এইভাবে মেনটেনেন্স করা হয়, আমার মনে হয় বাংলাদেশে আর জঞ্জাট থাকবে না। বাংলাদেশে মেডিকেল ব্যবস্থা তো মানে কি বলবো, যেটা নাকি আপনার মনে করেন যে একদম গরিব মানুষ, যেটা আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষ যেগুলো আছে, যে ওখানে গেলে সরকারি ব্যবস্থাটা এরকম হবে যে উনি বলছেন যে স্বাস্থ্য ব্যবস্থার জন্য কার্ড থাকবে এখানে সবার, ওই ব্যবস্থার জন্য সেবামূলক হয়। হ্যাঁ, বিনামূল্য তো হবেই, যেহেতু গভর্নমেন্ট, আমাদের তারেক রহমান যদি ক্ষমতায় আসে আমাদেরকে দিবে। তো ওই হিসেবে বলবো সেবামূলক এবং স্টেপ বাই স্টেপ স্বাস্থ্য সেবাটা যেরকম আমরা বিগত বছর পাই নাই, ওটা যেন আমরা পাই। তারেক রহমানের কাছে এতটুকু আবদার, আমাদের দাবি। এটা আমরা করব, দল হিসেবেও করব, সাধারণ জনগণকে যেহেতু সে কথা দিয়েছে, ইনশাল্লাহ সে করবে।